হ্যালো গাইস, তো ইজি স্টিচ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ আজকে মধুবালা স্টাইল ব্লাউজ 40 সাইজ সম্পূর্ণ পেপার কাটিং দেখিয়ে দেবো। তো পেপারটাকে আমি রেডি করে রেখেছি, ড্রেসটাকে বডি মেজারমেন্টটাকে। তো 40 সাইজকে বেস করে দেখাচ্ছি। মাপগুলো স্ক্রিনে দেওয়া আছে, তোমাদের যদি এই মাপ হয়ে থাকে তোমরা এই মাপে করতে পারবে। আদার্স যদি কম বেশি হয়ে থাকে তোমরা মেজারমেন্টটা কম বেশি, কিন্তু আমাদের কিন্তু নিয়ম বা আমাদের যে মেজারমেন্টগুলো শুধুমাত্র বাড়বে কমবে, নিয়ম কিন্তু একই হবে, সিস্টেমগুলো একই হবে। তো দেখতেই পাচ্ছ লম্বাটা নিয়ে নিয়েছি, এক্সট্রাটা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, উপর থেকে আমরা ফুটের মেজারমেন্ট নিয়ে নিয়েছি, আরমোল নিয়ে নিয়েছি, ছাতিকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কোমরের 4 ভাগ 1 এক্সট্রা যে আমাদের সেটা 1.5 থেকে 2 ইঞ্চি সেটা নিতেই হবে। খাপের পোর্শনটার এক্সট্রাটাও নিয়ে নিয়েছি। এখন গলার চড়াটা নিয়ে নিলাম, লম্বাটা নিয়ে নিয়েছি, লম্বাটা 7 ইঞ্চি দিয়েছি, তোমরা চাইলে এর থেকে কম বেশি দিতে পারবে। আর তারপরে মধুবালা স্টাইলে যে ব্লাউজের যে গলার ডিজাইনটা সেটা সুইটহার্ট নেকে খুব সুন্দরভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো পয়েন্ট আউটটা আমরা নিচ থেকে 5.5 উপর থেকে ফিতাটাকে ধরে 5 ইঞ্চিতে একটা মার্ক করে গলাটা বের করে নিলাম। এখন আমরা বেল্টের দেখো 12 ইঞ্চিতে একটা মার্ক করে বেল্টটা বের করে নিলাম। আর টাক্স পয়েন্টটা মেন হচ্ছে আমাদের টাক্স পয়েন্ট, তো 10.5 থেকে 11 ইঞ্চি আমাদের হয়। তো আমার মেজারমেন্টে 10.5 ইঞ্চি ছিল। তারপরে আমরা ছাতির 10 ভাগের 1 ভাগটা 4 ইঞ্চি দেখো এখান থেকে পয়েন্ট আউট করে এখান থেকে আমরা এখন মেন মিডিলে যে টেকিং পয়েন্টটা বের করে নিলাম। এই টেকিংটা আমরা নিচ থেকে একদম বেল্ট থেকে মিলিয়ে দেবো। তারপরে দুপাশ থেকে 1 ইঞ্চি করে আমরা কিন্তু টেকিং পয়েন্টটা নেব। তো এখানে আমি 40 সাইজ দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এর থেকে যখন কম সাইজ তোমরা করতে চাইবে তা তোমরা মেজারমেন্টটাকে শুধুমাত্র কম বেশ করে নেবে। পুটের মেজারমেন্ট বা লম্বার মেজারমেন্ট বলো, ছাতির মেজারমেন্ট, কোমরের মেজারমেন্ট, এগুলোকে তোমরা সিস্টেম যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা মেজারমেন্টকে ঠিকঠাক করে নেবে। এখন দেখো শেপটাকে দেওয়ার জন্য উপর থেকে সামনে থেকে আমরা 1.5 ইঞ্চি নিলাম। আর তারপরে দেখো এখান থেকে আমরা লেন্থটা নিলাম কত, বাস্ট পয়েন্ট থেকে আমরা 4 ইঞ্চি গ্যাপে আবার একটা নিয়ে নিলাম, নিয়ে মিডিলে আমরা আরমোলের দিকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে এই দেখো পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, তো সেগুলোতে মিলিয়ে দেবো। খুব সহজভাবে হয়ে যায় মধুবালা স্টাইল ব্লাউজ। এর আগে আমি দেখিয়ে দিয়েছি, যেটা ব্যাকে আমাদের হুক ছিল, এটা ফ্রন্টে হুক থাকবে। তো ফ্রন্টে হুকটা অনেকেই দেখতে চেয়েছো যে পেপার কাটিংটা কী করে হবে। এইভাবে তোমরা প্রত্যেকটা সাইজ কিন্তু পেপার ডাইস মানে তোমরা করে রাখতে পারো। এই পেপার ডাইস যদি আমরা প্রত্যেকটা সাইজ করে রাখি তো আমাদের খুব ইজিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে কাপড় কাটিং করে নিতে পারবো। তো সবার প্রথমে যারা নতুন আছো তাদের জন্যই বলছি, তো তোমরা কিন্তু আগে মেজারমেন্টগুলো ঠিকঠাক করে নেবে, ড্রাফটিং মানে অবশ্যই তোমরা ড্রয়িং করে নেবে, তারপরে কিন্তু তোমরা পেপারে ড্রাফটিংটা করবে। তো দেখতেই পাচ্ছ কোমরের দিকে যে টাক্সটা ছিল সেটা আমি মানে ভিতরে দিয়ে দিয়েছি এটা সেলাইয়ের মাধ্যমে। আর দেখো ফ্রন্টটা ওপেন করে নিচ্ছি। তো এটা যখন আমরা এই যে পেপার ডাইলসটা এটা কিন্তু যখন আমরা কাপড়ে বসাবো তো একটু মেজারমেন্টটা সামনের দিকটাতে আমাদের 1/2 ইঞ্চি শুধুমাত্র স্টিচিংয়ের জন্য আমাদের এক্সট্রা নিতে হবে, বাদ বাকি কিন্তু আমাদের সাইড থেকে সব এক্সট্রা নেওয়াই আছে, লম্বাটাও আমাদের নেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা সহজভাবে ওকে দেখো পেপার ডাইলসের দেখো স্টেপটা কত সুন্দর এসছে দুপাশেই, এভাবেই আমাদের কিন্তু করতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সকলকে গুড বাই।